আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব রুই মাছ দিয়ে ঢেঁড়স। এর জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিব। একটু হাত দিয়ে সুন্দর করে মাখাতে হবে। মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যে আমি ঢেঁড়সটাকে কেটে নিব। ঢেঁড়সটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটাকে অনেকবার পানি পাল্টে পাল্টে এটা হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, কারণ এটার মধ্যে যে আলটা থাকে ওই আলটা ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে। তো ঢেঁড়সের ঝোল করলে ঢেঁড়স অনেক মজা লাগে, ভাজির থেকেও ঝোলটা বেশি ভালো লাগে খেতে। আমি ঢেঁড়সগুলো ধুয়ে এখন ঢেঁড়সগুলো কেটে নিব। এই যে এটা একটু বাতি ছিল, এজন্য ওটা আমি ফেলে দিয়েছি। যেগুলো বাতি থাকবে ওগুলো ফেলে দিতে হবে। আর ছোটগুলোকে আমি মাঝখান থেকে কাটবো না, বড়গুলোকে মাঝখান থেকে কেটে নিব। এই যে এটাও বাতি হয়ে গেছে, ওগুলোকে আমি ফেলে দিব। আর একটু বড় সাইজটাকে আমি মাঝখান থেকে কেটে দিব, আর ছোট সাইজটাকে আমি আস্তাই দিব। এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিব। আমার কাছে এই ঢেঁড়সের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। এটা ইলিশ মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে। আজকে আমার ইলিশ মাছ নাই, এজন্য আমি রুই মাছ দিয়ে ঝোল করব। তো রমজানে এরকম একটা রান্নার আইটেম থাকলে আর কিছুই লাগবে না। এটা দিয়ে একদম পেট ভরে সেহরি খাওয়া যাবে। আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিব। আর এটার সাথে আমি একটা আলু দিব। আলুটাকেও আমি কেটে নিব, একটু চিকন করে লম্বা লম্বা করে কেটে নিব। একটাই আলু দিব আমি, বেশি আলু দিব না। আর এখন আমি চুলায় চলে যাব মাছটাকে ভাজার জন্য। কড়াইটাকে আগে গরম করে নিয়েছি, তারপরে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এভাবে মাছ ভাজি করলে মাছগুলো উল্টাতে একদমই কষ্ট হয় না, কারণ একদম তেলের পিঠার মতো মাছগুলো উল্টে যাবে। একদম সহজে, একটুও নিচে লাগবে না। সবাই ঠিক এভাবে মাছ ভাজি করবেন। তো আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নিব। আর এই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব, আমার আর তেল লাগবে না। আমি একবারই তেলটা দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ আছে। আমি বেশি পেঁয়াজ দিব না, কারণ এটা আমি একটু পাতলা ঝোল করব। গরম পড়ে গেছে, এই জন্য পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে এখন গরমের মধ্যে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে একদম সামান্য আদা রসুন বাটা দিব, হাফ চামচের থেকেও কম। মাছের মধ্যে বেশি আদা রসুন বাটা ভালো লাগে না, এজন্য একদম কম পরিমাণে দিব। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর 1 চামচ মরিচ। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে মশলাটা ভালোভাবে কষাতে হবে, যেন উপরে তেলটা ভেসে উঠে আর মশলাটুকু নিচে থাকে। এরকম যখন হয়ে আসবে তখন বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আলু আর ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। এখন এটা আমি এই তেল মশলার মধ্যেই কষাবো, পানি দিব না কষানোর সময়, কারণ পানি দিলে ভেন্ডিটা যেহেতু আঠালো
ঢ্যাঁড়সকে আমরা ভেন্ডিও বলি। যাই হোক, এটা যেহেতু আঠালো, তো পানি দিয়ে কষালে এটা আঠালো হয়ে যাবে আরও বেশি। এজন্য আমি এই তেল মশলার মধ্যেই কষিয়ে নিব। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে রান্না করলে ভেন্ডিটা একদম একটু আঠালো হবে না। ঝোলটা ফুটে আসলে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা আবার খুলে একটু নেড়ে দিব। নেড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। আর এর ফাঁকে আমি চেক করে নিব যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মাছটাও দিয়ে দিয়েছি। এতে এখন আমি আবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিব। মাছটা দিয়ে 5 মিনিট রান্না করেছি আমি, তারপরে আবার মাছটা উল্টে দিয়েছি। আরও 2-3 মিনিট রান্না করব। আমি এর মধ্যে ধনিয়া পাতা দিব না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।